না না, এটাই তো উচিত, যেহেতু গাড়ি দেখেন আপনি এবং টুকটাক টাকা পয়সা নেওয়া হয়, তাহলে এটা অবশ্যই উচিত যে আপনার গাড়িটা দেখা, যে শুধু রাখলেই হবে না, চুরি হওয়ার এটাও দেখা উচিত যে গাড়িতে যাতে ক্র্যাশ না পড়ে। আমার টার্গেট হলো আমি গাড়ি পারলে শুধু সাদা কাজ আর গাড়ি খারাপ হয়ে গেল আমার। হ্যাঁ, এটাই সিস্টেম। ঠিক। আসসালামু আলাইকুম, আমার আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। এটা আমার 4 নম্বর ব্লগ। আজকে আমরা সারিয়াকান্দি কালীতলা ঘাটে যাব। এখন অলরেডি আমরা সারিয়াকান্দির মধ্যে চলে আসছি। এত দেরিতে ব্লগ শুরু করা হলো কেন, আমি আমার গ্রাম থেকে বা একটু দূর থেকে কেন শুরু করলাম না, তার পেছনে একটা কারণ হচ্ছে আমার হেলমেট মাউন্টটাতে ক্যামেরাটা সঠিকভাবে লাগানো ছিল না। যাই হোক, এটা মিস্টেক। এখানে যাওয়া অনেকদিন ধরেই যাব বলতেছিলাম, কিন্তু যাওয়া হচ্ছিল না, প্ল্যান ঠিক মতো হচ্ছিল না। কারণ এখন একটু আবহাওয়া, বৃষ্টিময় আবহাওয়া। তো আজকে যাওয়ার কথা ছিল অনেকজন, 5টা বাইকের মতো বের হওয়ার কথা ছিল, কিন্তু বন্ধু বান্ধব নিয়ে প্ল্যান করে বের হওয়া মানে মনে করবেন যে 1-2জনকে পাবেন আর বাকিগুলোকে পাবেন না। যেমন চিন্তা ভাবনা তেমন কাজে হয়েছে। সেখানে শুধু আমরা 2টা বাইক বের হয়েছি, সামনে একটা এফজেড আছে। তো চলেন আমরা সারিয়াকান্দি কালীতলা ঘাটটা দেখে আসি। গ্রামের পরিবেশ, গ্রামের প্রকৃতি এতটাই সুন্দর, মানে একদম বলার মতো না, আসলে ফিল করার মতো অস্থির। আমরা এখানে সামনে ব্রেক দিব। এখানে একটা দেখার মতো জিনিস আছে। অলরেডি বৃষ্টির পানিতে নদীতে স্রোত হওয়া শুরু করছে। হ্যাঁ, নিচে যাই, চলো। সাব্বির বন্ধু, আসো নিচে যাই। এখানে আগে এমন সিস্টেম ছিল না, জাস্ট এটা ছিল। এখন বর্তমানে করে দিছে, কিছুদিন যাবত, বছর 1-2 হবে করে দিছে। এখানে বসে থাকার জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড থেকে বগুড়া। কারণ এখানে মানুষজন আসে ঘুরতে। কি একটা অবস্থা, হেলমেট পরে তো এইভাবে হাঁটা যায় না মাউন্ট লাগায়া। তো আমরা এখানে বেশিক্ষণ দেরি করতে চাচ্ছি না, এখান থেকে আমরা এখন চলে যাব শীঘ্রই, কারণ আবহাওয়া অবস্থা ভালো না। কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আসতেও পারে। আবার এখন বাজে 5:30টার কাছাকাছি বাজে। তো আমরা তাড়াতাড়ি এখান থেকে আর কি যাব, যে আমরা যেটার উদ্দেশ্যে আর কি বের হবো সেখানে যাব, কালীতলা ঘাট। তো চলুন আমরা সেখানে যাই। তো আমরা এখান থেকে রওনা দিচ্ছি। আমরা এখন এখান থেকে একদম একটানে চলে যাব। আমরা পিছনে প্রেম যমুনার ঘাট রেখে আসলাম, ইনশাল্লাহ ওটাও আমরা দেখানোর চেষ্টা করব, যদি সময় থাকে আর কি আমরা ওটা আপনাদের দেখাবো। চলুন আমরা যাই। আমরা মনে হয় একদম পারফেক্ট সময় চলে আসছি। এই সময়তে একটা টুরিস্ট বেশি থাকে। তো কি অবস্থা মামা, কেমন আছেন? হ্যাঁ, আসলে আমি একটু শাই ফিল করি কথা বলতে,
তাও দেখেন আপনাদের কত ভালোবাসি, আপনাদের জন্য শুধু ভিডিও বানাচ্ছি, ভাবা যায়। আমি মাথায় কেন, হাতে করে মোবাইল নিয়েও ভিডিও বানাতে আমার অনেক শরম করে, কিন্তু আমি শুধুমাত্র আপনাদের জন্য দেখেন মাথায় হেলমেট পরে গোপ্রো মাউন্ট হলে তার একটা ভাব আসে, প্রফেশনাল ফোনের ক্যামেরা দিয়ে হাঁটতেছি, সবাই তাকায় আছে, ভাবতেছে এই আবাল কোথায় থেকে আসলো। ব্যাপার না, শুধু আপনাদের জন্য সব করবেন। তো আমরা কালীতলা ঘাটে চলে যাচ্ছি, আমরা এখন প্রেম যমুনা ঘাটে যাব। এটা সবকিছু ঠিকঠাক থাকে, আমরা আপনাকে ওইটা দেখাবো ইনশাল্লাহ। ঠিক আছে মামা, ধন্যবাদ, থাকেন, আসে। না না, এটাই তো উচিত, যেহেতু গাড়ি দেখেন আপনি এবং টুকটাক টাকা পয়সা নেওয়া হয়, তাহলে এটা অবশ্যই উচিত যে আপনার গাড়িটা দেখা, যে শুধু রাখলেই হবে না, চুরি হওয়ার এরও দেখা উচিত যে গাড়িতে যাতে ক্র্যাশ না পড়ে। আমার টার্গেট হলো আমি গাড়ি পারলে শুধু সাদা কাজ, আর গাড়ি খারাপ হয়ে গেল আমার। হ্যাঁ, এটাই সিস্টেম। আমার টার্গেট ভাই ঠিক। সব পেয়ে যাবে ভাই, আচ্ছা তুই বলতে আপনি না না না, হ্যাঁ আমি এর আগেও আসছে, আল্লাহর আমাদের টেনশন করা লাগে না, এটা একটা ভালো জিনিস যে রেখে আচ্ছা মতো ইচ্ছা মতো ঘোরা যায়। আমি তো জানি কত গাড়ি মানে লক্ষ টাকা খালি করে এই যে ভাই এই যে যা হচ্ছে আমি তো না না এ মামা আসেন।